আপনি? ওই বাজে মেয়েটাকে বলে দিন, আগে বলুন যে আপনি চিনি ছাড়া আর কারণ নন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলে দিন, বলে দিন। দেখলেন তো সবাই, আমাদের সকলের চোখে ধুলো দিয়ে এ বাড়িতে কি চলছিল। নিশ্চয়ই এবার সবার কাছে পরিষ্কার হয়ে গেল যে চিনি বহাল তবিয়তে বেঁচে আছে। চিনি এভাবে কেন পুষ্পা সেজে সবাইকে বোকা বানালো? ও তো একবার আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, মা আমি আমাদের সকলকে বোকা বানিয়ে আমাদের বাড়ির কাজের মেয়ে সেজে চিনি এ বাড়িতেই আছে। মা, আমরা যে জানতাম চিনি ভয়ানক বিস্ফোরণে মারা গেছে, আর তোমাকেই সবাই দোষ দিচ্ছিল। এবার তো জানা গেল কেউ মারার চেষ্টা করেনি চিনিকে। চিনি বিস্ফোরণের গল্প বলে আমাকে ফাঁসাবার চেষ্টা করেছিল। আমি হেমাঙ্গিনী চৌধুরী, আমাকে আমাকে খুনি প্রমাণ করবার চেষ্টা করছিল এই চিনি। নিজের মৃত্যুর খবর ছড়িয়েছে শুধু শুধু আমাকে জেলে পাঠানোর জন্যে। ওর বরাবরই আমার উপর রাগ তো। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার দাদু ভাই ওকে বিশ্বাস করে ওর সঙ্গী হয়েছে। এমন একটা নীচ কাজ তুই কি করে করলি রে চিনি? আমাদের সবার আবেগ নিয়ে তুই এইভাবে খেলতে পারলি? একবারও মনে হলো না, তাই না, যে এই বাড়িতে তোর একটা মা আছে, আর সে কি কাণ্ড! এরকম ব্যাপার তো জন্মেও শুনিনি। তাই তো, এমন সাংঘাতিক মেয়েকে বাড়ি বউ করে রাখার কি দরকার? মিথ্যাবাদী। বের করে দিন, একে বের করে দিন। এখন আপনারাই বলুন আমি কি এমন অন্যায় করেছি যে আমার নাতি আর নাতবউ মিলে আমাকে এরকম ফাঁসানোর চেষ্টা করছে। তাই তো, দেখো এই মেয়ে তো চিটিংবাজ। এমন মেয়েকে নিয়ে ঘর করা যায় নাকি? ভুল, একদম ভুল। বিস্ফোরণ হয়েছিল আর আমাকে মারার চেষ্টাও হয়েছিল। ভুল বলছো। এই চিনি 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 এই চিনি, চলে চলে। এই চিনি, কি হলো তোর? চিনি, কেসটা কি হলো বলতো? শোনো, দিদিকে গিয়ে বলো চিনি যে এতদিন পুষ্পা সেজে এই বাড়ির সবাইকে নাকানি চোবানি খাইয়েছে সে কারসাজি ধরা পড়ে গেছে। আর আমাকে ফাঁসানোর জন্য এই সব করার বুদ্ধি দিদি ওকে দিয়েছেন। বুঝতে পেরেছ? এর একটা কথাও যেন এদিক ওদিক না হয়, মনে থাকবে? যাও। এইবার এক ওষুধে চিনি আর দিদি দুজনেই কাবু হবে। এবার দেখলে তো অন্তরা চিনির আসল রূপ। তোমাকেও কিছু বলেনি সে। বুঝতে পারছি, একটু একটু করে সব বুঝতে পারছি আমি। আমারই ভুল হয়েছে। ওই মেয়ের রক্তে বেইমানি অন্তরা। ওকে তুমি যতই মেয়ে বলে ভাবো, ও কি তোমাকে মা বলে ভাববে? ও তোমাকে ছবলি দেবে। অন্তরা, তুমি তো কখনো তোমার প্রিয় বৌমার নামে সত্যি কিছু শুনতে চাওনি। স্নেহে অন্ধ হয়েছিলে, তাই না? ভুল মানুষ বারবার করে না,
আর যে বাড়ির বউ বাড়ির নিরীহ মানুষকে খুনি প্রমাণ করতে চায় সে কখনো এই বাড়ির বউ হয়ে থাকতে পারে না। একদম ঠিক। ওই অলক্ষণে মেয়েটাকে না ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। বেশ, তাই হোক। ওর জ্ঞান ফিরলে এই বাড়ি থেকে ওর বিদায় ঘন্টা বাজিয়ে দাও। এই জন্য বলছি, চিনির এত নেশা কি করে হয়ে গেল বলতো? বিশ্বাস কর, আমি ওকে শুধু সফট ড্রিঙ্ক দিয়েছি। ছোটকা বুঝতে পারছি না গোলমালটা হলো কি করে। আচ্ছা, কেউ কি নেশার জিনিস মিশিয়ে দিল নাকি? হতেই পারে, এই বাড়িতে সবকিছুই পসিবল। এ বাড়িতে আমি কোনো রকম বেয়াদপি মেনে নেব না। নেহাত ও আমার নাতির বিয়ে করা বউ, তাই আমি থানা পুলিশ করছি না। নইলে আর কেউ হলে এতক্ষণ গারদে থাকতো। তাই তো, পেটে পেটে এত শয়তানি। অভিষেক চিনি না হয় যা করেছে করেছে, তাই বলে আমার ছেলেটা ও এইভাবে সব কিছুর সাথে তাল মিলিয়ে। আমারও জানো তো খুব অবাক লাগছে। আরে বাবা, দ্রোণও তো ওকে একটু ঠিক ভুলটা বোঝাবে, তাই না? ওইটা ভাবতে পারছি না জানো তো পিসিমণি, যাকে আমি নিজের মেয়ের মতো ভালোবেসেছি, নিজের মেয়ে বলে ভেবেছি, সে কিনা আমার ছেলের মাথা খেয়ে তাকে দিয়ে এত বড় একটা অন্যায় করালো। ওর নিজের উপর ধিক্কার হচ্ছে। এতটা না করলেই বোধহয় ভালো করতেছি। না 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 না, আমি কিচ্ছু করিনি। ও হে আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। এই তো দিদিও খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। বিশ্বাস করেন, আমি এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। তুই আমার ওপর রাগ করিস না বোন। ওমা দিদি, তোমার নাকি বসন্ত হয়েছে? কোথায়? দিব্যি তো ভালোই আছো, গায়ে তো একটা গুটিও দেখতে পাচ্ছি না। দেখো দেখো সবাই দেখো, বসন্ত হয়েছে বলে যে দিদি আমার এতদিন ঘর বন্দি ছিল, সে কেমন দিব্যি ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। সবাই মিলে কিভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শুধু সেইটা দেখো তোমরা। আমি না ভাবতে পারছি না দিদি, এই ষড়যন্ত্রের মধ্যে তুমিও ছিলে। কি মতলব ছিল তোমার দিদি? আমাকে ফাঁসিয়ে সব নিজে দখল করবে? হ্যাঁ, আর নয়, আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের সবাইকে আমি বাড়ি থেকে দূর করে দেব, সবার আগে ওই চিনিকে। না ঠাম্মি, আমার বউ এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কারণ ও একটাও মিথ্যা কথা বলেনি। দ্রোণ, এত কিছুর পরও তুই চিনির হয়ে কথা বলছিস? তুমি কিছু জানো না মা, এই হেমাঙ্গিনী চৌধুরী কত বড় পাপী তুমি আন্দাজও করতে পারবে না। জানলে তোমার ঘেন্না হবে। কথার মার প্যাঁচ পরে হবে দাদু ভাই, তবে আমার শেষ কথা হলো চিনি আর এ বাড়িতে থাকবে না। ঠাম্মি, তাহলে তুমি আমার শেষ কথা শুনে না। যদি আমার বউয়ের এই বাড়িতে জায়গা না হয়, তাহলে এই বাড়িতে আমিও থাকবো না। কি বলছিস তুই দ্রোণ? তুই এ বাড়ির ছেলে হয়ে তুই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি মানে? মা, বাড়ির বউ যদি কিছু না করে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে, তাহলে বাড়ির ছেলে কোন মাথা কিনে নিয়েছে? ঠাম্মি তো সেটাই চাইছে। মা, আমার একটা কথা শুনুন মা। চিনি তো আগেও এ বাড়িতে ছিল, কাজের লোকের মতো ছিল। এখনো না হয় তাই থাকুক, ওনার কাজের লোকের মতো একটা কোনায় পড়ে থাকুক, না হলে যে আমার ছেলেটা এ বাড়ি ছেড়ে চলে যাবে মা। সে দেখা যাবে। আমার আর এসব ঝামেলা ভালো লাগছে না। মন যে বলে চিনি চিনি